চেষ্টা করে চোখের পানি বের করতে পারে নাই, কারণ দিল শক্ত হয়ে গেলে চোখ পানি ছাড়ে না। এখন দিল নরম করার জন্য কার কাছে যাব? আহলুর রেওয়ায়া, এরা দিল নরম করে না। আহলুদ দারায়া, এরাও দিল নরম করে না। তো দুদেরকে জিজ্ঞেস করতেছি, হুজুর কার কাছে গেলে দিল নরম হয়? কো আহলুল মুশাহাদার কাছে যাও। ওই দরবেশ কো কোনার মধ্যে বসে আছে, এর কাছে যাও। হুজুর দিল নরম করতে চায়, কিছু শিখাই দেন। কো দিল নরম শিখানো যায় না। কো কি করতে হয়? কো হুজুর বলতেছে আমার সাথে থাকলে হবে। হুজুর কতদিন? কো মাসখানেক থাকলে হবে। মাসখানেক। তো দিল নরম করতে গেছি। হুজুর এখন আমার দায়িত্ব কি? কো আজকে থেকে খালি জুতা ঠিক করবি, আমার দরবারে যারা আসে শুধু জুতা ঠিক করবি। চৌধুরীর পোলা দিল নরম করতে গেছে। হুজুর কি বলে? হ্যাঁ, বাধ্য, কিছু করার নাই, করা শুরু করেছে। হায় হায় হায়। হুজুর কোনার মধ্যে বসে একটু একটু করে নজর দেয়, একটু একটু করে নজর দেয়। যত নজর দেয় শরীর থেকে যেমন ঘাম বের হয়ে শরীরের আবর্জনা বের হয়ে যায়, আল্লাহর ওলিদের নজর পড়লে সিনা গেমে সিনা থেকে ময়লা বের হয়ে যায়। কোনে কোনে নজর, নিগাহে ওলি মে ये तासीर देखा, আল্লাহর ওলিদের দৃষ্টির মধ্যে এই তাসির দেখেছি। হাজার মানুষের ভাগ্যের পরিবর্তন হয়ে গেছে। এরা হচ্ছে গুড় আছে না, গুড়ের মতো। আমার কাছে মাসি বসে, কো তুমি গুড় না বেটা, তোমার কাছে গায়ে বসে লাভ আছে। মাসি কোথায় বসে? কো গুড়ের উপর। একজন, এক মাসি, দুই মাসি, 10 মাসি, 100 মাসি বসছে। গুড়ের নাগাল পাইছে একজন, বাকি 100 জন ওই নাগাল পাওয়ার সৌবতের মধ্যে বসে খুশি। ওই 100টা মাসি এ তো গুড়ের নাগাল পায় নাই। কার নাগাল পাইছে? এমন মাসির নাগাল পাইছে যে গুড়ের নাগাল পাইছে। আপনারা বুঝতে পেরেছেন? এরা হলো মিঠা, এরা মারেফতের মিঠা, মারেফতের গুড়। আল্লাহর ওলি একটু একটু নজর দেয়। উনি জুতা সাফ করেন, জুতা সাফের কারণে ভিতরে আমিত্বের বুঝ যেটা ছিল, আমার বুঝ যেটা ছিল, আমাকে করেছে, আমাকে বলে ফেলেছে, আমি বরবাদ করে দিয়েছে আপনাদেরকে, আমাদেরকে। রুহানি জগৎকে বিনাশ করে দিয়েছে আমিত্ব। কত রতি মহারতি দেখেছি, কত মুহাদ্দিস মুফতি দেখেছি, কিতাবের বারে আলমের বারে উঠতে পারে না। কত রতি মহারতি দেখেছি। সুবতের মধ্যে তাসির নাই, নজরের মধ্যে তাসির নাই, জবানের মধ্যে তাসির নাই। কেন? মনে রাখবেন, চোখ যা কিছু দেখে, এই চোখের দেখা আপনার কলবের মধ্যে একটা প্রভাব বিস্তার করে, একটা এফেক্ট করে। মুখ যা বলে, কান যা শোনে, প্রত্যেক কিছুর একটা এফেক্ট আপনার কলবের উপর পড়ে। যদি ভালো জিনিস দেখেন এফেক্ট ভালো হয়, যদি মন্দ জিনিস দেখেন এফেক্ট মন্দ হয়। পুরা দিন মিলে যদি পজিটিভ কিছু হয় এটা পজিটিভ হবে, নেগেটিভ হলে এটা নেগেটিভ হবে। আপনি বাইরে যত জুব্বা পরে হাঁটেন না কেন, ভিতরে যদি গুনার অন্ধকার থাকে, মনে রাখবেন নামাজের জোক আসবে না, সিজদার জোক আসবে না, জিকিরের জোক আসবে না। উপর থেকে ভালো হবো, আমার জবানের মধ্যে তাসির আসবে না। কেন? আমি মানুষ, আমাকে আল্লাহ শরীরও দিয়েছেন, আমাকে আল্লাহ রূহও দান করেছেন। মনে রাখবেন, যেই ব্যক্তি আমার নবী বলেছেন 7 দিনের জন্য নিজের চোখ হেফাজত করবে, আমার আল্লাহ তার সিনার ভিতরে সিজদা এবং রুকুর যোগ দান করবে। যেই ব্যক্তি 40 দিন সত্য কথা বলবে, তার জবানের মধ্যে বেলায়েতের তাসির চলে আসবে। যেই ব্যক্তি 40 দিন পর্যন্ত একনিষ্ঠতার সাথে আমল করবে, উলামায়ে উম্মত বলছেন তার জবানের মধ্যে হিকমতের সমুদ্র বইয়ে দিবে আল্লাহ। আমরা ভিতর বাহির এক হতে হয় আল্লাহর ওলির দরবারে। কিছুদিন যেতে না যেতে জুতা ঠিক করতে করতে কখন যে ভিতর ঠিক হয়ে গেছে বলতে পারে না। তো হুজুর ডাকতেছে, আয়ো এবার বলো কি? হুজুর প্রশ্নের উত্তর পেয়ে গেছি, আর লাগবে না উত্তর, আর উত্তর লাগবে না। এখন আমি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজের মধ্যে একাগ্রতা আছে এমন কাউকে দেখতে চাই। এটা আপনি অন্য কোন আলেমের দরজায় পাবেন না, এটা তরিকতের যারা আলেম তাদের মধ্যে পাবেন। তবে মনে রাখবেন, তরিকতের আলেম এই জায়গার মধ্যে পৌঁছে কিভাবে? হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ ইরশাদ করছেন, আমার বান্দা, হায় হায়, আমার বান্দা
মুজাহাদা করে, মুজাহাদা। আমার বান্দা, আমার খাস আল্লাহর ওলি যারা, তাদের সুহবতে থেকে দিন রাত এক করে দিয়েছে। চোখের হেফাজত, মুখের হেফাজত, জিকির, তিলাওয়াতে কোরআন, আদব, শরীয়তের আদব, তরিকতের আদব, রাতের ইবাদত করতে 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 হঠাৎ একদিন তাহাজ্জুদের মধ্যে, এই জমিনের মধ্যে তাহাজ্জুদের সিজদায় আসে কান্দে, আসে কান্দে। হঠাৎ করে মাশুকের অন্তরে মহব্বতের জোয়ার বয়ে যায়। দুনিয়াবাসী ঘুমে, এই দুনিয়ার মধ্যে আশেকের কান্না আরশে আজিমের মধ্যে পৌঁছে যায়। মাশুক তখন আশেককে টেনে নিজের সিনার সাথে লাগায়, বান্দা হয়েছে। আজকে থেকে আর বান্দা নাই, বন্ধুতে পরিণত হয়েছে। বান্দা বন্ধুতে কেমনে গেল? বলা হচ্ছে, আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলছেন, ফরজ ফরজের পরে নফল। সুতরাং মনে রাখবেন, যত বড় আল্লাহর ওলি হোক, কোন কেউ যদি বলে যে আমি আর ফরজ নামাজ পড়তে হবে না, সুফিয়ায়ে কেরাম বলছে এটা জিন্দিক বাদে কেউ বলতে পারবে না। আপনারা বুঝতে পেরেছেন? আমার আল্লাহ, আমার নবী আমাদেরকে যে শরীয়ত দিয়ে গেছে, সুফিয়ায়ে কেরাম যে তরিকত দিয়ে গেছে, এটার বাইরে আমরা যেতে পারবো না। মনে রাখবেন, মূল কথা যেটা বলতে চেয়েছিলাম, যারা মুনকের তারা পড়ে আপনাকে ঘায়েল করার জন্য, আর যারা আমরা আছি, আমরা তো পড়ি না, আমরা জানিও না, আমাদের ঘরে কোনো কিতাবপত্রও নাই। এই জানা আর না জানা, আর আমরা যারা জানি না, আমরা কি করেছি? তরিকতের ফরজ যেটা, এটাকে মুস্তাহাবে নামাইছি, মুস্তাহাবটাকে ফরজে তুলেছি। না জেনে হোক, না বুঝে হোক, এই জায়গার মধ্যে যদি একটা বড় পরিবর্তন আনতে না পারি, তাহলে আমরা ওই বলেছি এলাকার মধ্যে দারোয়ানগিরি আমরা করতে পারবো না। আপনাকে জানতে হবে তরিকত কাকে বলে, তাসাউফ কাকে বলে, উর্স কাকে বলে, আমরা কেন যাই, আমরা কি করি। যদি আপনি ভালো করে প্রচার করতে পারেন, তাইলে আপনি কি করলেন? আপনি খাজা বাবার পানিটাকে আপনি সামনের প্রজন্মের কাছে দিয়ে যেতে হবে না। আপনি পর্যন্ত পানি এসেছে, সেটা ঠিক আছে। এখন পানি যদি আপনার ছেলেপুলেদের কাছে নিয়ে যেতে চান, জমিন মাটি কেটে সামনে নিয়ে যেতে হবে না। এই মাটি তো না জানলে কাটতে পারবেন না। তখন আমি একটা বুঝাবো, আরেকজন আরেকটা বুঝাবে, দুঃখে ফেলে দেবেন আপনাদেরকে। মনে রাখবেন, জানার চেষ্টা করবেন, মানার চেষ্টা করবেন। যেই যেই দরবারের সাথে সম্পৃক্ত, আমরা যদি সেই দরবারের আসল যারা, তাদের দিকে ফিরে যায়, তাদের দিকে ফিরে যায়, একটা নতুন সময় অবশ্যই আসবে। সেটা আসতে হবে। কেন? কারণ আপনি যখন নামাজ, দুয়া, তসবিহ, তাহলিল, তরিকত ছেড়ে দেবেন, আপনি যখন সকাল থেকে সন্ধ্যা, আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেব। মনে রাখবেন, আমরা এখন একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে আছি। একদিকে আধুনিকতার কালো থাবা আমাদের তরুণ প্রজন্মকে অশ্লীলতার গণজোয়ারে ভাসাচ্ছে, আরেকদিকে আধুনিক চিন্তা চেতনা, দার্শনিক চিন্তা চেতনা, বৈজ্ঞানিক চিন্তা চেতনা, আধুনিক লেখাপড়া আমাদের ছেলেপুলেদেরকে, যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদের অন্তরে আকীদা সম্পর্কে, ঈমান সম্পর্কে, পরকাল সম্পর্কে, আল্লাহ সম্পর্কে তাদের যে বিশ্বাস, বিশ্বাসের যে গ্রিপ, সেটা একেবারে নড়ে বড়ে করে ফেলছে। এবং দিনের দিন এই পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। আরেকদিকে কিছু দুনিয়া, কিছু লোক, কিছু টাকা পয়সা, জড়বাদী চিন্তা চেতনা, তরিকত বিরোধী চিন্তা চেতনা আমাদেরকে এত বেশি দুনিয়াদার করে ফেলেছে। আমাদের ঘরগুলো, যেই ঘরগুলোর মধ্যে আমাদের মুরব্বীরা আগে নামাজের মাধ্যমে, তিলাওয়াতের কোরআনের মাধ্যমে যেই সকাল আমাদের হতো, আমরা জানি আমাদের রান্নাঘরের দরজা খুলতো না, চায়ের
দেখছি কখনো চুলাই উঠতো না যতক্ষণ আমাদের মা বাবারা ফজরের নামাজ, কোরআনের তিলাওয়াত এবং ছেলেদেরকে মসজিদে না পাঠাতো। সেই জায়গার মধ্যে একটা আমূল পরিবর্তন এসে আমরা এখন এগুলা ভুলে গেছি। আমরা আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে হেন কোনো দিন নাই মারামারি, ভুল বুঝাবুঝি, গরম সর্দি করতে করতে ঘরগুলা জাহান্নামের আগুনে পরিণত হয়েছে। অন্যদিকে বাংলাদেশ যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ এবং এই দেশ, এই ভূখণ্ড, বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, শ্রীলঙ্কা বলেন, আফ্রিকা বলেন, ইউরোপ বলেন, এই দেশে আমরা জানি সূর্য যেমন পূর্ব দিকে উঠে, এটা যেমন ইউনিভার্সাল ট্রুথ, এটা যেমন একটা সত্য কথা, ঠিক সেভাবে আমরা এটাও জানি আল্লাহর ওলিদের মাধ্যমে এই ভূখণ্ডে ইসলাম প্রচারিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, প্রসারিত হয়েছে। আল্লাহর ওলিরা দিক বিদিক ছোটাছুটি করে এক একজন এক এক অঞ্চল থেকে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী রেখে কঠিন পথ পাড়ি দিয়ে, পাহাড়ি পথ, সামুদ্রিক পথ, নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করে আমার নবীর আনিত দিন, তৌহিদের আলো, রেসালতের আলো, পরকালের আলো, এশকে ইলাহির আলো, এশকে নবীর আলো, এগুলো সাহাবায়ে কেরামের তাজিমের আলো, এশকে আলে বাইত রাসূলের আলো, শরীয়তের আলো, তরিকতের আলো, মারিফতের আলো, হাকিকতের আলো, যেই নূর নিয়ে আমার নবী দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন। আমার নবী প্রত্যেকের সিনার ভিতরে যারা আমার নবীর মতো করে জীবন যাপন করতে চেয়েছেন, প্রত্যেকের সিনার ভিতরে এই নূর এসেছে, প্রত্যেকেই এই নূর নিয়ে পৃথিবীর মধ্যে ছড়িয়ে গেছে, দ্বীন ইসলাম প্রচার করেছে, প্রসার করেছে, প্রতিষ্ঠা করেছে। সম্মানিত উপস্থিতি, এটা আমরা সবাই জানি, কিন্তু গত কিছুদিন ধরে মুসলিম সমাজের তরুণ প্রজন্মকে এই ভয়াল পরিস্থিতিতে মহব্বতের কথা না বলে তাদেরকে আউলিয়ায়ে কেরামের দেখানো পথে না ডেকে নতুন নতুন কিছু কথাবার্তা বাইরে থেকে ইম্পোর্ট করা হয়েছে। সেই ইম্পোর্ট করা জিনিসের মাধ্যমে তরুণ প্রজন্মকে, আমাদের তরুণ প্রজন্ম, আমাদের ছেলে বাতিজাদেরকে শতধা বিভক্ত করা হয়েছে। ঘরের মধ্যে আমার ছেলে হঠাৎ করে ঢাকা থেকে আসে, একজন বলে নবী শেষ নবী না, আরেকজন বলে মাযহাব নাই, আরেকজন বলে হাদিস নাই। এখন অপেক্ষা করতেছি আরেক দল কখন এসে বলে কোরআনও নাই। আপনারা বুঝতে পেরেছেন? এখন আমি শুধু আপনাকে ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি, কত ধরনের সমস্যার মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। একদল এসে বলে নবী আখেরি নবী না, আরেক দল এসে বলে ধর্মের মধ্যে কোনো মাযহাব নাই, আরেক দল এসে বলে যারা হাদিস হাদিস বলে এখানে কোনো হাদিস নাই। বুঝতে পেরেছেন? আবার এরা সবাই মিলে আরেক দল আইসা বলে সাহাবায়ে কেরাম আহলে বাইতের উপর জুলুম করেছে, আরেক দল আইসা বলে আহলে বাইত এত স্পেশাল কিছু না, আরেক দল আইসা বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহজাদা। আরেকজনের নাম নিচে, এটা আমি মুখে আনতে চাচ্ছি না, এটা একটা পবিত্র জায়গা, কিন্তু আপনারা বুঝতে পারতেছেন তো কার? যেই খবিস লাইন ইমামে হুসাইনের বিরুদ্ধে তরবারি ধরেছে, সেও নাকি শাহজাদা। আমি মাঝে মধ্যে ইচ্ছে করে 32 দাঁত তো খসে পড়ার কথা ছিল, ঠিক না? কিন্তু শাহজাদা বললেও চেহারার মধ্যে কনফিডেন্স ছিল না, ডাকাইতের মতো ভীতি ছিল, ভীতি। কারণ সবার সাথে চৌধুরী যায়, সবার সাথে চৌধুরী যায়। আমি যখন নিজেকে সৈয়দ বলবো, এখন আমি যদি বলি আমি সৈয়দ মোহাম্মদ সাইফুল আজম,
চেহারার মধ্যে কনফিডেন্স থাকবে না, কারণ আমি জানি আমি ওইটা না। তো মানুষ যারা ফেস রিড করে, পুলিশ ডিপার্টমেন্টে, আর্মি ডিপার্টমেন্টে জব করে, তারা চেহারা দেখে বলতে পারে, হয়তো আপনারাও বলতে পারবেন। তো যিনি শাহজাদা বলতেছেন, এটাও শাহজাদা, এটাও বলে শাহজাদা, আপনারা বুঝতে পেরেছেন? এটাও শাহজাদা মানে প্লেন চালাইতেছে, ওইটাও ড্রাইভার। আর আমার ভাই যিনি ঠেলা গাড়ি চালান, ওইটাও তো ড্রাইভার। বুঝতে পেরেছেন? আল্লাহ মাফি দে দে। এতগুলা জানিস, এগুলা সব আমাদের মুসলিম সমাজের মধ্যে প্রসারিত হচ্ছে। করতে করতে যেতে যেতে ইনারা আবার সবাই এক জায়গার মধ্যে একমত। কোন জায়গা? মিলাদুন্নবী নাই, শবে বরাত নাই, শবে মেরাজ নাই, 20 রাকাত তারাবি নাই, মাজার নাই, তাসাউফ নাই। ও আছে কি? আপনারা বুঝতে পেরেছেন? এই হচ্ছে আমাদের তরুণ প্রজন্মের যুদ্ধ। তাইলে আমাদের ছেলেপুলে যারা রেখে যাচ্ছি, তাদের সামনে কোন কোন জায়গা থেকে ভয়াবহতা দেখেন। একদিকে আধুনিক চিন্তাধারা, লা ইলাহা ইল্লাল্লাহর উপর তার যে বিশ্বাস, পরকালের উপর তার যে বিশ্বাস, কোরআনের উপর তার যে বিশ্বাস, সেটাকে নড়বড়ে করে ফেলছে। আরেকদিকে আধুনিকতার ছোঁয়া, আধুনিক সংস্কৃতির ছোঁয়া তাকে অশ্লীলতার নিচ থেকে নিচে নামিয়ে দিচ্ছে। আরেকদিকে ধর্মের নামে এই ধরনের শতধা মতবাদ তাকে উগ্রবাদিতাই অথবা উগ্রবাদিতার দিকে ঠেলে দিচ্ছে। মসজিদের মধ্যে মারামারি শুরু হয়েছে, মসজিদের মধ্যে মারামারি শুরু হয়েছে। এই ব্যাকগ্রাউন্ডের সামনে আমরা এখন আমাদের অবস্থান কি হবে? মনে রাখবেন, আপনি যেহেতু হক, আপনি হকের কথা বলবেন। কিভাবে বলবেন? যেভাবে বলবেন সেটা আমার নবী শিখিয়ে দিয়েছেন। উম্মত, দুনিয়া যেখানে যাবে যাক, তোমার কথার মধ্যে যেন হুসন থাকে, হিকমত থাকে, দলিল থাকে, মোটিভেশন থাকে, যেন তোমার মেসেজ ক্লিয়ার থাকে। ঢেউয়ের মধ্যে আমি যদি দিশেহারা হয়ে যাই, তাহলে তো আমি জাতিকে পথ দেখাইতে পারবো না। সংকট কেন তৈরি হলো? সংকটের মধ্যে এখন আমি আপনাকে আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ দিই আমার মূল বক্তব্যে যাওয়ার আগে। সুফিবাদ, প্রথমে তো এটা আপনারা জেনে নেন, তাসাউফ এবং তরিকতের বিরুদ্ধে করে। তখন আপনি যার কাছে যাবেন, ওই নেগেটিভ এনার্জি ওই ব্যক্তির কাছে কনভেড হয়ে যাবে। যখন আপনি গুনাহ অতিরিক্ত করতে থাকবেন, আপনার ভিতরের জগৎ লক হয়ে যাবে। কি হয়ে যাবে? লক। ভিতরের জগৎ যদি লক হয়ে যায়, সংকুচিত হয়ে যায়, এটাকে আমার আল্লাহ বলেছেন, ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। বাস্তুল কলব মানে সিনা খুলে দেওয়া, কবদুল কলব মানে সিনাকে সংকুচিত করা। যদি সিনা সংকুচিত হয়, সিনা লক হয়, আপনার ভিতরে টেনশন আসবে, ডিপ্রেশন আসবে, হতাশা আসবে, আপনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাবেন। আপনারা জানেন, এই তরিকতের মাজার বাগানগুলা না থাকলে আমাদের বাংলাদেশের মানসিক স্বাস্থ্য আপনি ঠিক রাখতে পারতেন না। আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেই। কিছুদিন আগে আমেরিকান এক ভদ্রলোকের সাথে কথা হচ্ছিল। উনি বলতেছেন, হুজুর আপনি কেমনে এই কথা বললেন? আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার চেয়ে অনুন্নত। আমি বললাম, আপনি ভুল বুঝছেন। আমি এই কথা কখনো বলি নাই। আমি বলেছি আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার চেয়ে কোটি গুণ ভালো, কোনো সন্দেহ নাই। কিন্তু বাংলাদেশের মানসিক স্বাস্থ্য আমেরিকার মানসিক স্বাস্থ্যের চেয়ে কোটি গুণ ভালো। শারীরিক স্বাস্থ্য আমেরিকারটা ভালো, মানসিক স্বাস্থ্য আমাদেরটা ভালো। সেই কারণে আমাদের ছেলেরা এখনো আত্মহত্যা ওই পর্যায়ে করে না। আপনার দেশের ডিভোর্স হাই, ক্রাইম হাই, ড্রাগ ডিলিং হাই, সেই অর্থে আমার দেশের মধ্যে এখনো স্থিতিশীল আছে। আপনারা বলবেন, যদি জিজ্ঞেস করি কি কারণে বাংলার মানুষের মানসিক অবস্থা এই অবস্থার মধ্যে রয়েছে,
নতুবা যতভাবে গুনাহ আমরা করি, যেই অরাজক পরিস্থিতি আমরা সৃষ্টি করি, কথা দিয়ে, বার্তা দিয়ে, জুলম দিয়ে, প্রতারণা দিয়ে, আমাদের মানসিক স্বাস্থ্য এভাবে ঠিক থাকার কথা ছিল না। জিজ্ঞেস করেন আলেমদেরকে, তারা বলবে আল্লাহর ওয়ালিদের কারণে বাংলাদেশের মানসিক স্বাস্থ্য এখনো পর্যন্ত ঠিক আছে। এতগুলা মানুষ ঘুরে ফিরে দরবারে যায়, মানসিক স্বাস্থ্য ঠিক। আপনি বলবেন হুজুর আপনার কাছে গেলে তো মানসিক স্বাস্থ্য ঠিক হবে। ও ভাই আমার কাছে আসবেন, আমি নিজের মানসিক স্বাস্থ্য ঠিক করার জন্য মাজারে যাই, আপনি আবার আমার সাথে এসে লাভ আছেন? আপনারা বুঝতে পেরেছেন? মনে রাখবেন, তো মাজার বন্ধ করে দাও, বন্ধ করে দেন মাজার, কোনো অসুবিধা নাই। 10 বছর যেতে না যেতে সরকার ইউথের ডিপ্রেশন ঠেকাতে যেই পরিমাণ টাকা খরচ করতে হবে, সরকার বিপাকে পড়ে যাবে। ডিপ্রেশনের জন্য আমেরিকান সরকারকে জিজ্ঞেস করেন, ইংল্যান্ডের সরকারকে জিজ্ঞেস করেন, ইউরোপ দেশের সরকারকে জিজ্ঞেস করেন, বছরে তরুণ প্রজন্মকে হতাশা থেকে রক্ষা করার জন্য, মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য কি পরিমাণ টাকা তারা ব্যয় করে। অত টাকা কি আমরা ব্যয় করতে পারবো? না। কেন? আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিক্র ইলাহির মাধ্যমে অন্তরের মধ্যে প্রশান্তি আসে, জিক্র ইলাহির মাধ্যমে অন্তরের মধ্যে প্রশান্তি আসে। আসল জিক্র ইলাহির দরবার যদি দেখতে চান, ওই দরবারের মধ্যে ঘুরে ফিরে আসতে হয়। এই সমস্ত দরবারের কারণে আল্লাহ পাক এখনো পর্যন্ত আমাদের মানসিক স্বাস্থ্য ঠিক রেখেছেন। আমি আপনাদেরকে আখেরি একটা লফজ বলে আমরা আখেরি কথা বলে আমাদের বক্তব্য শেষ করে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, একদল পক্ষে বলে, আরেক দল বিপক্ষে বলে। পক্ষে যারা বলে আমরা খুব সাধারণ, সেই কারণে আপনারা কি করবেন, তরুণদেরকে খেয়াল করে, মুরব্বীদের কথা বলতেছি না, ওনারা তো 250-300 বছর আগে জান্নাতে গিয়ে ঘুমাইয়া আবার উঠবেন, হয়তো তখনও আমরা কিতে থাকবো, হিসাব নিকাশের মধ্যে থাকবো। সুতরাং আপনাদের জন্য না। তো আমার নবী আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলছেন ফরজ, নফল, এরপরে মহব্বত, মহব্বতের পরে কুরবত। তাইলে কয়টা পাইলেন? ফরজ। তাইলে ফরজ বাদ দিয়ে যদি কেউ তরিকত চিন্তা করে, হাদিসে কুদসির খেলাফ হবে না? ফরজ, এরপরে নফল, নফলের পরে মহব্বত, মহব্বতের পরে কুরবত, মানে নৈকট্য। নৈকট্য যখন হয়ে যায়, আমার আল্লাহ বলেন আজ থেকে সে আমার রঙে রঙিন হয়ে গেছে, আমার কান দিয়ে শুনবে, আমার চোখ দিয়ে দেখবে, আমার মুখ দিয়ে বলবে। আয় হায়। এরপরে মাযুর, একটা ডিভাইন পাওয়ার তাকে ডেলিগেট করা হয়, উনি মুখ দিয়ে যা বলেন তা হয়ে যায়। খা বেটা ডাল, ভালো হয়ে যাবি। হ্যাঁ, এখন আপনি মনে করতেছেন ডাইলের মধ্যে তাসির, ও ডাইলের মধ্যে না, ও মুখের তাসির। কিসের তাসির? ও ওই ডাইল আমি খাওয়াইলে হবে। ও না, আপনি বুঝেন নাই। হুজুর বলতেছে ডাইল খা, মানে একটা বলেছে, একটা ভিতরে রেখেছে। কোনটা বলেছে? ডাইল খা। ভিতরে কোনটা রেখেছে? ভালো হয়ে যাবে। এটাকে আমরা আরবির মধ্যে বলি মাযুব রাখা। কি রাখা? মাযুব রাখা। তো এটা জবান তো বললে বলেছেন বলি, জবান তো আল্লাহ, তো ভালো তো হয়ে যাবেন। আমি যদি কুটিবারও বলি হবে না। কেন? আমি আমার জবানকে ওই জবান করতে পারি নাই, যে জবান দিয়ে গীবত বের হয়, মিথ্যা বের হয়, গালাগালি বের হয়। এটা কি আল্লাহর জবান হবে কোনোদিন? সুতরাং আসেন আমরা জেগে উঠি, আমরা একটু সচেতন হই, আমরা আল্লাহমুখী হই, নবীমুখী হই, শরীয়তমুখী হই, আমাদের যারা মূল প্রাণ, মূল কেন্দ্র, তাদের মুখী হই, এবং প্রত্যেকেই দরবারের এক একটা সৈনিক হিসেবে যেই যেখানে যায় দারওয়ান হিসেবে বসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মওলাই করিম আমাদেরকে কবুল করুক।